কিডস ইউনিভার্সিটি সহজভাবে বুঝে শিখি আজকের আলোচনায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা ভগ্নাংশ নিয়ে কথা বলছিলাম। এই সিরিজের এটা 10 নম্বর ক্লাস। আজকে আমরা সমাধান করব গণিত বই 43 পৃষ্ঠার 5 নম্বর প্রশ্ন এবং অনুশীলনী 6 এর ক এর 1 এবং 2। তোমরা রেডি? ঠিক আছে, আমরা প্রথমে 43 পৃষ্ঠার 5 নম্বর প্রশ্নটা দেখে নিই। এখানে 3টা অঙ্ক আছে, তাই না? কয়টা অঙ্ক? 3টা অঙ্ক। 3টা অঙ্ক, 1 2 3, খুব সহজ অঙ্ক। প্রথম প্রশ্নটা কি জানি বলো তো? প্রথম প্রশ্নটা 3 ভাগের 1। 1 নম্বর প্রশ্ন 3 ভাগের 1 যোগ 1 সমস্ত 9 ভাগের 2 যোগ 6 ভাগের 1। ঠিক আছে, আমি প্রশ্নটা খাতায় লিখলাম। এখন কি করতে হবে? আমাকে যোগ করতে হবে, কিন্তু এটা তো মিশ্র আছে। এটাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নিতে হবে, তাই না? তাই আমি পরের লাইনে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বানাইলাম। 9 কে 9 10 11, তার মানে 9 ভাগের 11 হবে। এখানে 9 ভাগের 11 লিখছি, বাকিগুলা আগের মতো আছে। এখন কি করব? লসাগু করতে হবে না? হ্যাঁ, লসাগু করতে হবে। 3 9 এবং 6 এর লসাগু 3 9 এবং 6। চিন্তা করে বলতে পারো না? তাহলে আমরা পাশে এক জায়গায় করে দেখি। 3 9 এবং 6 এর লসাগু করলাম, কত হলো? 18। তাহলে লসাগুর জায়গায় এখন কত লিখবো? 18 লিখবো, তাই না? 18 লিখলাম আমি। নিচে 18, উপরে 6 কিভাবে হলো? আগে 3 দিয়ে 18 কে ভাগ করছি, কত পেলাম? 6। তারপরে উপরটাকে গুণ করছি, 6 কে 6 হলো। তাহলে এখানে 22 কিভাবে হলো? 22 9 কে 9 9 দুগুণে 18, 2 দিয়ে ভাগ করছি। তারপরে আবার 11 দিয়ে 2 কে গুণ করছি, হয়েছে 22। আর এখানে 318, 3 কে 3, তাহলে কত হলো? এই 3টা যোগ করলে নিচে 18 18, উপরে হয়ে যায় কত? 31 31। এখন এটাকে এভাবে রাখলে হবে? উত্তর লিখতে হলে এখন মিশ্র করে দিতে হবে, কারণ উপরে একটা বড় আছে, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে আছে। তাই কত হবে? এখানে অপ্রকৃত বানাইলে আমরা হিসাব করতেছি, কত দিয়ে ভাগ করব? 18 দিয়ে। নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, তাই না? 18 কে 18 বিয়োগ করলে পাই কত? 13। তাহলে আমাদের উত্তর কত? 1 সমস্ত 18 ভাগের 13। সহজ অঙ্ক। এরপর কত নাম্বার? 2 নাম্বার প্রশ্নটা 2 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 6 ভাগের 1 বিয়োগ 9 ভাগের 1। ঠিক আছে, খাতায় প্রশ্ন লিখলাম। তাহলে প্রথমে কি কাজ? মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত। কত হবে বলো তো? কত হবে? এটা দিয়ে এটা গুণ করো। 5। কোথায় 5? উপরে না নিচে? 5 নিচে 5 না, উপরে 5। নিচে কত? নিচে 2। 2 ভাগের 5, 2 ভাগের 5, আর বাকিগুলো যেমন আছে তেমন লিখলাম। লসাগু কত বলো তো? 2 6 এবং 9 লসাগু আমরা পাশে করে দেখি। 2 6 এবং 9 লসাগু 2 দিয়ে ভাগ করলাম 1, 3 দুগুণে 6, 9 ভাগ যায় না। আবার 3 দিয়ে দিলাম, 3 একে 3, 3 3 9, লসাগু কত হয়? 18। তাহলে লিখলাম নিচে লসাগু 18। এখানে 45 কিভাবে পেলাম? নিচেরটা দিয়ে ভাগ করে, নিচেরটাকে মানে হর দিয়ে 18 কে ভাগ করলাম, কত পাই? 2 দিয়ে 18 কে ভাগ করলে 9 দিয়ে 5 কে গুণ করলাম, যার জন্য হয়েছে 45। বিয়োগ চিহ্ন দিলাম। 6 দিয়ে 18 কে ভাগ করলে 3, 3 একে 3, 9 দুগুণে 18, 2 একে 2। এখন কি হলো? কয়টা বিয়োগ করতে হবে সব মিলে? 3টা। কই, এটার আগে বিয়োগ চিহ্ন আছে, এটার আগে বিয়োগ চিহ্ন আছে, মানে 2 বার বিয়োগ। সব মিলে কত বিয়োগ করতে হবে? 2 বার বিয়োগ করতে হবে। 2 বার বিয়োগ করব। 45 থেকে কত বিয়োগ? 3 গেলে 3 যাবে একবার, তারপরে আবার কি করব? 2 যাবে। সব মিলে কত বাদ দিতে হবে? 3 একবার বাদ দেব, 2 একবার বাদ দেব, সব মিলে কত বাদ দেব? 5 বাদ দিব। 5 বাদ দেব। এটা তাহলে হবে 40। হ্যাঁ, তাহলে এই দুইটা কি আসলে বিয়োগ চিহ্ন থাকলেও তুমি কি করো? মনে মনে যোগ করি। এটাতে কি আসলে যোগ করা হচ্ছে না? সব মিলে কত বাদ দিতে হবে সেটা আমরা হিসাব করে নিচ্ছি, তাই না? তাহলে হলো কত? 45 বিয়োগ 5। 5 কিভাবে পেলাম? 3 বাদ দেব, 2 বাদ দেব, সব মিলে 3 এ 2 এ 5 বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে, সেটাই তো লিখছি। তো কত হবে? 45 থেকে 5 গেলে 18 ভাগের 40। 18 out of 40।
নাকি 40 আউট অফ 80? 40 আউট অফ 18, কিন্তু এটা 40 আউট অফ 18 বলা ঠিক হবে না, এটা 18 ভাগে 40 বলি। এখন এটাকে কি করব? এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বানাবো। মিশ্র ভগ্নাংশ বানানোর আগে দেখতে হবে কেটে ছোট করা যায় কিনা, লঘিষ্ঠ বানানো যায় কিনা। কাটাকাটি যাবে? এটা যাবে। কত দিয়ে যেতে পারে দেখো তো? 2 দিয়ে যেতে পারে। তাহলে 2 দিয়ে কাটি। 2 দিয়ে 4 কে কাটলে কত হয়? 2 দিয়ে 4 কে কাটলে হবে 20। একবারে বলে ফেলছো তুমি 20, ঠিক আছে। নিচে 18 কে তাহলে 2 দিয়ে কাটতে হবে, কত? 9। তাহলে সব মিলিয়ে কত হলো? নিচে 9, উপরে 20। এবার এটাকে তুমি অপ্রকৃত বানাবা। 9 দিয়ে 20 কে আমরা একটু ভাগ করে দেখি কত হয়। 9 দুগুণে 18, 2 বাকি থাকে, মানে 2 সমস্ত 9 ভাগের 18। 9 ভাগের 18, 2 সমস্ত 9 ভাগের যেটা শেষ থাকলো, 2 সমস্ত 9 ভাগের 2, এটা হলো উত্তর। কিন্তু 2 লাল কালার কেন বলছে? ভাগফল যেটা সেটা এই যে এখানে পাশে বসে একই কালার রাখছি, ভাগফলটা এখানে চলে এসেছে। এবার কত নাম্বার? এবার 3 নাম্বার। 3 নাম্বার। সহজ সহজ অঙ্ক, এগুলা বুঝি আবার করা লাগে। 1 সমস্ত 8 ভাগের 7 বিয়োগ 8 ভাগের 3 যোগ 10 ভাগের 1। এটা একটু উল্টা পাল্টা। প্রথমে কি, এই যে একটা মিশ্র আছে, এটাকে কি করতে হবে? আগের মতন অপ্রকৃত বানাতে হবে। ঠিক আছে, অপ্রকৃত বানাই দিলাম। কত হবে? 8 কে 8, 8 আর সাথে কত? 15 বিয়োগ 8 ভাগের 3 যোগ 10 ভাগের 1, যেমন আছে তেমন। লসাগু কত জানি না আমরা। কত লসাগু হিসাব করতে হবে? 8 8 10। তাহলে এখানে হিসাব করে দেখি। 8 8 10, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এবার আবার 2 দিয়ে দিতে পারতো, আমি একবারে 4 দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শেষ হয়। 4 কে 4, 4 কে 4, 5 তো জানা। কত হলো? 40। লসাগু হলো 40। এখন এটা 8 দিয়ে 40 কে ভাগ করলে 5, সেই 5 দিয়ে উপরের 15 কে গুণ করলে 5 15 75। এটা 15 কিভাবে হলো বলো তো? 8 দিয়ে আগে 40 কে ভাগ করছি, যে যত পাইছি সেটা দিয়ে আবার সেটাকে আবার 3 দিয়ে গুণ করছি, দেখে 15 হয়েছে। 5 8 40, 5 3 5 15। এখানে 4 কিভাবে হলো? 4 4 দিয়ে 40 হলে 10 হবে। 10 দিয়ে ভাগ করতেছো তুমি। 4 10 40, 4 পাইছো। 4 কে 4। তাহলে কি করতে হবে? এখানে কয়টা যোগ আর কয়টা বিয়োগ আছে দেখো তো? একটা বিয়োগ, 2টা যোগ, এটাও যোগ এটাও যোগ। এটার সাথে এটা যোগ করবা, এটা বিয়োগ করবা। তাহলে আমরা আগে এটা যোগ করে ফেলি। কত হবে? 79 না? 79 মাইনাস 15 সমান, বিয়োগ করে ফেললে কত হয়? 64 হয়। এটাকে কাটাকাটি যায় নাকি? লঘিষ্ঠ করে ফেলি, একটু কেটে ছোট করে ফেলি। কত দিয়ে কাটবো? 2 দিয়েও কাটা যায়। 2 দিয়ে কাটা যায়, আর বড় কোনোটা দিয়ে কাটা গেলে একবারে ছোট হয়ে যেত। 4 দিয়ে কাটা যায়, আর বড় কোনো 6 দিয়ে তো কাটা যাবে না। 8 দিয়ে কাটা যায় নাকি? 8 8 64, 5 8 40, দুইটাই তো কাটা যায়। তাহলে 8 দিয়ে কাটি। 64 কে 8 দিয়ে কাটলে কত হবে? 8 8 64, 8 হবে। 40 কে 8 দিয়ে কাটলে 5 8 40, কত হবে? 5 8 40, 5 কেটে 5 লিখলাম। তাহলে নিচে কত হলো? 5 আর উপর হলো 8। এবার এটাকে মিশ্র বানালে কত হবে দেখি, হিসাব করে বলতে পারো? 2 আর 10 হবে, যার জন্য এটা হবে না। যদি আমরা ভাগ করি তাহলে 1 দিতে হবে। 5 1 5 হইলে 8 থেকে 5 গেলে কত? 3। তাহলে 1 সমস্ত 5 ভাগের 3। গুড, তোমার উত্তর ঠিক আছে। যে একবার যায় সেই একটা আমরা ভাগফলে লিখি, 1 সমস্ত 5 ভাগের 3, এটা হলো উত্তর। তাহলে এখানকার 3টা অঙ্ক শেষ। শেষ। এবার হলো আমরা মূল অনুশীলনীতে যাব। মূল অনুশীলনের অঙ্কগুলো খুবই সহজ। কি আছে সেই অঙ্কগুলো আমরা একবার দেখে নিই। একেবারে ছোট্ট ছোট্ট অঙ্ক, এগুলা আবার বুঝি করা লাগে। অনুশীলনী 6 এর ক 1 নাম্বার কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাই না? এগুলো আমাদের জন্য বাম হাতের খেলা। আর 2 নম্বরে কি আছে? মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করতে হবে। খুবই সহজ। তো প্রথমে 1 নাম্বার করি। 1 নম্বরের প্রশ্ন কি আছে দেখো তো? 2 সমস্ত 3 ভাগের 2। 1 নাম্বার লিখলাম 2 সমস্ত 3 ভাগের 2।
তাহলে আমরা কিভাবে হিসাব করি? এটাকে কি অপ্রকৃত বানাতে হইলে আমি উত্তরটা বলে দিই, তাহলে হবে কত? 8। 8 শুধু 8 বললে হবে না, 3 ভাগের 8। 3 ভাগের 8 কিভাবে হিসাব করছো তুমি? প্রথমে এই দুইটা গুণ করছো, 3 দুগুণে 6, আবার উপরেরটা যোগ করছো, যোগ 2 সমান কত হলো? 2 ভাগের 8। আবার তো আর মিশ্র ভগ্নাংশ বানাতে হবে না, আগেই তো মিশ্র ভগ্নাংশ ছিল, আর মিশ্র ভগ্নাংশ বানাবো না। 2 নম্বর বলো। 2 নম্বর বলো। 2 নম্বর হবে 3 সমস্ত 9 ভাগের 1। লিখলাম প্রশ্নটা 1 2 3 সমস্ত 9 ভাগের 1। এটা কত হবে? নিচে কত? 3 9 কে 9 9 2 18 3 9 27 27 যোগ 1 তাহলে হবে 28, মানে 9 ভাগের 28। 9 ভাগের 28 এই হলো উত্তর। সহজ অঙ্ক, তাই না? 3 নাম্বার। 3 নাম্বার বলো। 5 সমস্ত 11 ভাগের 5। 5 সমস্ত 11 ভাগের 5 গুণ 11 হলে হবে 55 55 যোগ 5 হবে 60, তাহলে কত হবে? মানে 11 ভাগের 60। 11 ভাগের 60 এটা হলো উত্তর। তারপরে হচ্ছে 6 সমস্ত 10 ভাগের 3। হ্যাঁ, কত হবে এটা হবে তাহলে 6 গুণ 10 তাহলে হবে 60 60 যোগ 3 63 হবে উত্তর। শুধু 63 হবে উত্তর? না, 10 ভাগের 63। হ্যাঁ, প্রথমে 6 গুণ 10 যোগ 3 সমান 10 ভাগের 63 এই হলো উত্তর। তারপরটা হচ্ছে 20 সমস্ত 2 ভাগের 1। তাহলে 20 সমস্ত 2 ভাগের 1 এইটার উত্তর জানি, এটার উত্তর হবে 40। 20 গুণ 2 40, তারপরে যোগ 1 হবে 41, তাহলে কত হবে? 2 ভাগের 41। 2 ভাগের 41। এটা তো খুব সহজ অঙ্ক না? হ্যাঁ, খুবই সহজ। তাহলে এখানে 5টা অঙ্ক ছিল, 5টা অঙ্ক তো আমরা করেই ফেললাম, 1 মিনিটও লাগে নাই। এবার কততে যাব? 2 নাম্বার কি? মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করা। এটা ইজি হবে। তাহলে প্রথম অঙ্কটা কি বলতো? 3 ভাগের 7। 3 ভাগের 7 এটাকে যদি আমরা মিশ্র বানাতে যাই তাহলে হবে 3/6 যদি হয় তাহলে হবে, তারপরে ভাগশেষ হবে 1, তাহলে 2 সমস্ত 3 ভাগের 1। গুড। আমরা এই যে ভাগ করে দেখতেছি 3 দিয়া 7 কে উপরেরটাকে ভাগ করলাম, 3 দুগুণে 6, 1 বাকি থাকলো। তাহলে যেটা রেজাল্ট হয় সেটা পাশে বলতে হয়। কত? 2 সমস্ত 3 ভাগের 1। উত্তর কত? 2 সমস্ত 3 ভাগের 1। এটা হলো আমাদের উত্তর। এরপর 2 নাম্বারটা বলো। তারপরে 2 নাম্বারটা হচ্ছে 5 ভাগের 21। 5 ভাগের 21 লিখলাম। এটা আমি মনে হয় পারবো। এটা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 20, তাহলে ভাগশেষ হবে 1, মানে 4 সমস্ত 5 ভাগের 1। আমরা ভাগ করে দেখি 5 দিয়ে 21 কে 4 বার গেল, 4 5 20 1। তাহলে এটা হলো পাশে বসবে, তাই না? হ্যাঁ। 4 সমস্ত 5 ভাগের, আগেও যেহেতু এটা ভাগের 5 ভাগের 21 বলতাম, এখনো সেভাবে বলতে হবে 4 সমস্ত 5 ভাগের 1। তাহলে উত্তর 4 সমস্ত 5 ভাগের 1। হ্যাঁ, এবার 3 নাম্বার 9 ভাগের 36। 9 ভাগের 36 না, 9 ভাগের 36। 36। আচ্ছা, এটা 9 কে 9 9 2 18 3 এর সাথে 4 9 36, মানে 4 দিয়ে করলে 36 হয়ে যাবে, মানে উত্তর 4 আসলে। উত্তর হলো 4। তারপর হইতেছে 4 নাম্বার 11 ভাগের 78। এটা যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে হবে 77, মানে 7 সমস্ত 1 ভাগে না 11 ভাগের 1। এটা আমরা 11 দিয়ে ভাগ করি, 7 11 77 বিয়োগ করলে 1 পাই, তাহলে 7 সমস্ত 11 ভাগের 1। এটা হলো উত্তর। সহজ অঙ্ক না? এবং অবশ্যই সহজ অঙ্ক। এবার সবার শেষেরটা কত? সবার শেষেরটা হইতেছে 10 ভাগের 220। এটাও ইজি ভাবে পারতে পারি, কারণ আমি ম্যাথ পছন্দ করি এবং ইজি পিজি ভাবে করি। এটা একেবারে সহজ। কত হবে বলো তো? 100 হইলে এটা হবে 10 গুণ 100 হইলে হবে এটা 100। যদি 200 হয় তাহলে এটা হবে 200, এবং 220 হইলে এটা হবে এটা দেখো লাস্টে 00 আছে, তুমি শুধু 00 কেটে দিলেই বুঝে যাও কত হয়। 00 যদি কেটে দিই তাহলে তো 22 হয়। তাহলে আমি ভাগ করতেছি 10 দিয়ে 220 কে, প্রথমে 10 দুগুণে 20, তাহলে বিয়োগ করলে কত? 2। আরো একটা শূন্য আছে, এটা আসলো কত হলো? 20। আসলে উত্তর হবে 22। তাহলে দেখো না,
তাহলে এখানে 20 হলো, এখন আবার কয়বার যাবে? এখন 10 দুগুণে আবার 20। 20 থেকে 20 গেলে কিচ্ছু নাই, তাহলে রেজাল্ট কত হলো? রেজাল্ট হলো 22। তাহলে আমরা লিখব সুতরাং 10 ভাগে 220 সমান আসলে হলো 22। এটা অন্যভাবে করা যায় কি? 0 0 কেটে দিলেও হয়। যে আমরা অন্যভাবে করে দেখতেছি, সেটা 0 0 যদি আমরা কেটেই দিই তাহলেও কিন্তু নিচের একার না লিখলেও হয়, শুধু উত্তর হলো 22। এটাই আমাদের উত্তর, তাই না? ঠিক আছে, আগামী ক্লাসে আমরা কোনটা করব? আগামী ক্লাসে অনুশীলনী 6 এর ক এর 3 নাম্বার। এই সহজ সহজ অঙ্কগুলা, এরকম আমরা অনেকগুলো অঙ্ক এর মধ্যে করে ফেলেছি, তাই না? আগামী ক্লাসে আমরা এগুলা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।